সবচেয়ে মোক্ষম সময় ছিল একটা সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে নেওয়া, এবং সারা পৃথিবীতে দেখা গেছে এগুলি হয়। এরকম একটা সুযোগ তারা খোঁজে, ঠিক সেই সময় তারা ক্ষমতাটা দখল করে নিতে পারে। এখানে ওই সময় যদি সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নিত, আমি শিওর কেউ কোনো কথাই বলতো না যে ঠিক আছে ভালোই চলছে। আপনি নিজেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, কারারুদ্ধ হয়েছিলেন, আপনি কিভাবে দেখছেন? পুলিশ নিয়ে কিন্তু অনেক কথা এসছে আসলে। ধন্যবাদ, এবং ধন্যবাদ সহ আলোচকবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আমরা আলাপ করতে বসছি এখানে, বিপন্ন মানবাধিকার, কারণ ও করণীয়, এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিপন্ন মানবাধিকার, অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে মানবাধিকার অলরেডি বিপন্ন হয়ে গেছে। আপনি কি আমাদের সঙ্গে একমত না যে বিপন্ন? আমি একমত। ফাইন, তাহলে কারণটা কি আর পরে আমরা বলবো এখান থেকে উত্তর উপায় আছে আমরা কিনা? আসবো যে ধরেই নিচ্ছি এটা বিপন্ন, এখন কারণ কি এবং করণীয় কি সেটাতে পরে আসছি। বিপন্ন কী কী কারণে ইতিমধ্যে আলোচনা হয়েছে, আর এটা লোকের মতো সত্য, সবাই সব কিছু জানে, যারই ফলশ্রুতিতে 36শে আগস্ট জুলাইয়ের সৃষ্টি। তো সেখানে আমি অন্যান্য আলোচকদের সঙ্গে একমত যে আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা যারাই বলেন, তারা সরকারের দোসর হয়েই হোক বা প্রেশারে হয়ে হোক বা নিজের ফায়দা হাসিল করার জন্য হোক, তারা অনেক অবৈধ কাজ করে ফেলেন সরকারের স্বার্থে। অতীতে এটা খুব বেশি হয়েছে। ইনফ্যাক্ট এই যে মানবাধিকার নিয়ে আমরা আলাপ করছি, এই মানবাধিকারের সমস্যা নিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সনের পর থেকেই কিন্তু এই মানবাধিকার একটা বিরাট সাবজেক্ট অফ ডিসকাশন আমাদের সমাজে সবসময় ছিল। এটা চরম আকার ধারণ করেছে বিশেষ করে বিগত দশকের মধ্যে, যখন আইন কানুন বলে দেশে কিছু ছিল বলে মনে হয় না, যে ফ্রি ফর অল, এবং যদি সরকারের চাহিদাটাকে পূরণ করতে পারে তাহলে তার যত রকম অপরাধ সেটাকে মার্জনার চোখে দেখা হবে। তাই করতে যেয়ে কী অবস্থা হয়েছে সবার ভুক্তভোগীদের, আর আমরা দেখতে পেয়েছি দেশের অনেককে পালিয়ে যেতে হয়েছে। এই যে মানবাধিকার যে বিপন্ন মানবাধিকার যে বিপন্ন হলো এই সমস্ত লোকের কারণে, সেটার জন্য একমাত্র এখানে ইতিমধ্যে পুলিশের আলাপটা হয়েছে বেশ, পুলিশ না ধরে নিচ্ছি, পুলিশ বা প্রশাসনের ব্যাপারেই বলা হবে। যেহেতু আপনি পুলিশে ছিলেন সেটা আমরা বলছি, যে ব্রিটিশ পুলিশ, পাকিস্তানি পুলিশ, এই কলোনিয়াল হ্যাংওভার তো আমরা পার হতে পারলাম না। মানে আমাদের পুলিশ হলো না, জনগণের পুলিশ হলো না। এটা পুলিশ জনগণের বন্ধু, এর চাইতে তো অসত্য শব্দ আর আমরা খুঁজেই পাই না। এই স্লোগান সামনে আছে এখনো থানা। এটা আমি সবসময় একটা কথা বলে আসছি, আপনি এখনো থানার সামনে গেলে দেখবেন লেখা আছে বড় করে, পুলিশ জনগণের বন্ধু। আপনি নিজে বিশ্বাস করেন এটা? আর আমি বিশ্বাস, কারণ আপনি তো পুলিশের আইজিপি ছিলেন। হ্যাঁ, আমি শোনেন একটা কথা, একটা ঘটনা আমার বারবার মনে পড়ে, মিডিয়ার সামনে, একটু মন খুলে বলেন তো। আজকে আসলে ভিতরে সমস্যা কি? মিডিয়ার সামনে বারবার একই কথা বলেছি, যারা শুনেছেন তারা হয়তো কয়েকদিন আগেও বলেছি, ভাববেন যে লোকটা একই জিনিস বারবার রিপিট করে, কিন্তু আমি লোভ সম্বোধন করতে পারি না এটা না বলে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, কয়েক বছর না, বেশ 2-3 যুগ আগে হবে, আমি তখন ডিসি বোধহয় ঢাকা মেট্রোপলিটনে কোথাও, কোনো একটা ইংরেজি পত্রিকার প্রথম পেজে একটা ছবি এসেছিল, ছবিটা আছে আমার কাছে। সেই ছবিটার মধ্যে দেখাচ্ছে যে নিউ ইয়ার্স ইভে রাত্রি 12টার সময় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে একটা সুন্দর মেয়ে, ইয়াং একটা মেয়ে, একটা পুলিশের গালে চুমু দিচ্ছে এবং তাকে নিউ ইয়ার্স গ্রিটিংস জানাচ্ছে। এর কারণটা হলো তারা কিন্তু পুলিশকে ববি বলে, এত স্নেহ করে আদর করে তারা পুলিশকে, এবং একটা ইয়াং মেয়ে গেছে একটা পুলিশকে চুমু দিয়ে তাকে নিউ ইয়ার্স ইভ জানা। ক্যান উই থিঙ্ক অফ ইট? কিন্তু আমরা পারি না কেন, কেন হয় না? কারণ আমরা তো বলি বাঘে চুলে 16 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আমরা দূরে থাকি। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা পুলিশ কিন্তু একা নিজে নিজে সৃষ্টি করেনি, পুলিশকে এটা করার সুযোগ করে দেওয়া হয়েছে। আজকে আপনি বেনজিরের সম্বন্ধে ঘটনা ঘটে গেল, এটা কোনো চেঞ্জ না। আমি যেটা বলতে চাচ্ছি যে বেনজিরের সম্বন্ধে যত কিছু বলেন, পুলিশ মুখোমুখি ছিল, সে কি সহজেই করতে পেরেছে? 2000 মানুষকে হত্যা করা হয়েছে, ব্লেসিং যেগুলো ছিল, 31000 মানুষকে পঙ্গু করা হয়েছে। এখন তো একটা পরিবর্তন, 4000 মানুষ অন্ধ হয়ে গেছে, কারো এক চোখ কারো দুই চোখ। এরপরে তো একটা পরিবর্তন, পুলিশ তো প্রধান ছিল এই ঘটনা ঘটানোর জন্য, কোনো চেঞ্জ নাই। এরপরে তো একটা পরিবর্তন হওয়া উচিত। সেদিন আমার পরিচিত একজন পুলিশ, গুলশানের একটা ছাত্র অ্যারেস্ট হয়েছে, ও ফোন তো নিয়ে নেয়, প্রথমে বলছে 1000 টাকা একটা কল, সত্যি ওর থেকে নিয়েছে 1000 টাকা একটা ফোন করে জানাবে যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে এখানে।
1000 টাকা কনস্টেবল নিয়েছে, চেঞ্জ কোথায়? পুলিশে আসার আগে কিন্তু আমি সেনাবাহিনীতে ছিলাম। জি আমরা জানি ব্যাকগ্রাউন্ড। কাজে ওইটা কিন্তু ওই রক্তটা এখনো যেহেতু রয়ে গেছে, কাজে এখানে একটা আপনি দুটো মিলিয়ে বলেন, সেনা এবং আমি পুলিশ। একটু সামান্য বলবো এবারে এই যে কথাটা এসছে এখানে, সেটা হলো যে আমাদের বর্তমান অবস্থায় আমি কারো কাছে কৃতজ্ঞ থাকতে হবে বা কিছু করতে হবে সেটা আমি বলবো না। বর্তমান অন্তত বর্তমানে সামরিক বাহিনী যে প্রফেশনাল ইয়েটা দেখেছেন, ক্যারেক্টারটা দেখেছেন, সারা জাতি তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত আমার বলে মনে হয়। কারণ 5ই আগস্ট পরবর্তী সময় দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, এটা সবচেয়ে মোক্ষম সময় ছিল একটা সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে নেওয়া, এবং সারা পৃথিবীতে দেখা গেছে এগুলি হয়। এরকম একটা সুযোগ তারা খোঁজে, ঠিক সেই সময় তারা ক্ষমতাটা দখল করে নিতে পারে। এখানে ওই সময় যদি সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নিত, আমি শিওর কেউ কোনো কথাই বলতো না যে ঠিক আছে ভালোই চলছে, কিন্তু তারা সেটা মানবাধিকার কর্মীরা যথেষ্ট পরিমাণে প্রেসার দিয়ে রাখা হয়েছিল দেখেই তারা নিতে পারেন নাই, এবং এটা নিয়ে অস্বীকার করার উপায় নাই। সেনাবাহিনীর অনেক অবদান ছিল। অফিসাররা চাই না যে সামরিক আপনি ওটাই বলেন যে মিড লেভেলের অফিসার চাই না, আর আমরা মানবাধিকার থেকে শুরু করে যারা আছে তারা চায় না। আপনার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে নিচে কেউ চায় না। আপনাদের উপরে যারা আছে তারা কি করতে চাইছে সব আমরা জানি। খোদা ভাই একটু বলি, 5 তারিখে সেনারা একটা ভালো ভূমিকা নিয়েছে, কিন্তু 16 বছর শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তো এই সেনারাই ছিল, এই জেনারেলই ছিল। সেটাই তো বলছি, আমি কি বলছি, সেই ভূমিকাকে আপনি কি বলবেন? 15 বছরের যে আপনারা এক সপ্তাহের ক্রেডিট দিচ্ছেন, যে থেরাপি 16 বছরের সেটা কি হবে? অভ্যুত্থান করলে আরেকটা রক্তপাত ঘটছে, সেটা এক্স্যাক্টলি। কিন্তু এইখানে অভ্যুত্থান তো হয়েছে, এটা হয়, এটা হয়নি সেনাবাহিনীর, এটা নৈতিক দায়িত্ব, এটা হয়নি এই সেনাবাহিনীর কারণে নৈতিক যে দায়িত্ব, মিড লেভেল এবং রাষ্ট্রযুগের সিনিয়র লেভেলের সাপোর্ট ছিল, সেনাবাহিনী এটা ব্যবস্থা নিয়ে এই মিড লেভেলের সেনাবাহিনীরা এবং দেশপ্রেমিক সৈনিকরা ছিল, তারা that is number দেশের one। প্রতি ভালোবাসা ছিল। এবং তারপরেও মিড লেভেলেরাই তো গুলি করবে, সৈনিক তো গুলি করবে, জেনারেল তো গুলি করবে না। তাই তো এই তো। গুলিটা কখনো জেনারেল এখন করবে, সেটা তো সমগ্র দেশ ছিল এক। সে তো পালস, আমরা এই ফ্যাসিস্ট মুক্ত চাই। হোয়াট আই এম সেইং যে এই তো জেনারেলরা তো সেই পালস তো বুঝে গেছে, সেই পালস বুঝেই তো তারা আমরা সেভাবে অ্যাকশন তাদেরকে নিয়েছে। স্যালুট করে যারা যদি যে দেখতো, মহিলা যদি সেদিন উচ্চারণ করেছিল যে ভাষণে, যে মহিলা বলেছিল যে কিভাবে বাচ্চাগুলো মারা গেছে, তাকেও স্যালুট করি। যারা যে মেজর সাহেব কষ্ট করে বলছিল তাকে স্যালুট করে। কিন্তু আপনাদের উপরে জেনারেল যারা ছিল তারা যদি কোনো কিছু ঘটাতে পারতো না, কারণ তাদের মধ্যে একটা রেভলিউশন হয়ে যেত। তাদের নৈতিক দায়িত্ব ছিল ওনাদের প্রতি। এবং সেনাবাহিনী তাই যখন নির্বাচনীন সরকারকে 16 বছর ব্যক্তিকে টিকিয়ে এতভাবে রেখেছে। রোমান্টিসাইজ করার ভিতরে আমি ব্যাপক বিপদ দেখি। আই স্টিল বিলিভ যে আপনার জুনিয়র লেভেল হোক, সিনিয়র লেভেল হোক, যে কোনো লেভেলে হোক, সামরিক বাহিনীর একটা সাপোর্ট ওই সময় দরকার ছিল, সেটা আমরা পেয়েছি, যার জন্য একটা স্টেবল পজিশনে আছে। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যেটা আছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে ইতিমধ্যেই। আপনার পুলিশ কমিশন, যে গভর্নমেন্ট যে অনেকগুলো কমিশন করেছে, চেঞ্জ কিন্তু হয়েছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করলে ফোন Right, করে right. পুলিশ জানাবে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমি কোথায় আছি। এবং এগুলো কিছু কিছু কিন্তু আগের থেকেও ছিল, এবং এই জিনিসটাই করা হয়েছে নতুন যে আপনার যে কতগুলো কমিশন সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ইয়ে, এটা তার মধ্যে 24 ঘন্টার মধ্যে ছিল, এটা এখন 12 ঘন্টা। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। এটা একটা ইম্পর্টেন্ট কমিশন হচ্ছে এই যে পুলিশ রিফর্ম কমিশনটা। সবাই কিন্তু চেয়েছিল যে কি আসে দেখি, অনেক দেরিতে হলো, খুব বেশি কথা এটা নিয়ে না হচ্ছে না খুব বেশি হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। ঐক্যমত্য কমিশন কিন্তু শুধু নির্বাচন and political এটার উপরেই কিন্তু elite মানুষের নিয়ে সবচেয়ে কথাবার্তা বেশি বলছে। আগ্রহ ছিল যে দেখি পুলিশ কমিশনের রিপোর্টটাতে কি হয়? আসে। আমি আবার মেম্বার অফ ওয়ান সার্চ কমিশন, আমরা রিপোর্ট দিয়েছি তার থেকে 8 মাস আগে, এবং ওইটার সঙ্গে এই ন্যাশনাল কমিটি যেটা, কোনো আলোচনা কি হচ্ছে আপনাদের না সঙ্গে? কোনো আলোচনা হয়নি। মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটা, আমি শুধু একটা পয়েন্ট বলবো যে এই ঘটনাটি যখন ঘটে আশেপাশে অনেক লোক ছিল, ছবি তোলায় ব্যস্ত ছিল, সবাই দেখছে। সেটা আমরা গত তারিখে বলেছি। এই বিষয়ে যে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করে, মানুষের যে আমি যেটা নিষ্ঠুরতা, বলতে চাচ্ছি সেটা যে যখন এরকম একটা ঘটনা ঘটে, একটা জনগণেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে, তাদের নৈতিক দায়িত্ব থাকে। শৃঙ্খলার নিয়ন্ত্রণ বাহিনী এসে করবে। ওইটি আমাদের এথিক্যাল এবং মোরাল জায়গাটা নষ্ট হয়ে গেছে এই কিনা? moral জায়গাটা নষ্ট একজনকে হয়ে মারা গেছে। দেখে আমরা একটা স্যাডিস্টিক প্লেজার এখানে নিচ্ছি Right. কিনা? না, আমাদের ছবি তোলায় আসলে ব্যস্ত কেউ করে না। পুরো মিডিয়া যে চেতনা কথা যে- বলি, অনেক আমরা ধন্যবাদ। মিডিয়া, এটাও তো মিডিয়া। জি। মিডিয়া যে কথা বলে, মিডিয়া যে সংবাদ পরিবেশন করে বস্তুনিষ্ঠ, সেটাকে মূল্যায়ন করা হয় না অনেক ক্ষেত্রে।